গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার অন্তর্গত তপসাপাড়ার বাসিন্দা রাজেশ কুমার দেববর্মার বাড়ি থেকে 104 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মেলাঘর থানা। পুলিশের আসার খবর টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক রাজেশ কুমার দেববর্মার বিরুদ্ধে এনডিপিএস ধারার মামলা রুজু করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার অন্তর্গত তপসাপাড়ার ইন্দ্র কুমার পাড়ায় রাজেশ কুমার দেববর্মার বাড়ি থেকে 104 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মেলাঘর থানার পুলিশের আসার খবর টের পেয়ে বাড়ি থেকে পালায় বাড়ির মালিক। যদিও বাড়ির মালিক রাজেশ কুমার দেববর্মার বিরুদ্ধে মেলাঘর থানায় একটি এনডিপিএস মামলা রুজু করা হয়েছে। গাঁজাগুলি তার বাড়িতে মজুদ ছিল। মোট 4টি ড্রামের মধ্যে গাঁজা মজুদ ছিল বলে জানা গিয়েছে পুলিশের তরফে। এই গাঁজা অভিযানে খোদ মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, মেলাপুর পুরসভার ডিসিএম অনিমেষ দেবনাথ, এসআই অনামিকা দত্ত, অসিত ভট্টাচার্য সহ আরো বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিল। এদিনের অভিযান সম্পর্কে মেলাঘর থানার ওসি জানান, যখনই তাদের কাছে এই ধরনের খবর আসবে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে। তবে গোপন খবরে জানা যায় এই গাঁজাগুলি প্যাকেটিং এর মাধ্যমে বহির্রাজ্য হওয়ার কথা ছিল, যেখানে বহির্রাজ্যে গাঁজাগুলির দাম কেজিতে প্রায় 15,000 টাকা। সবকিছু মিলিয়ে মেলাঘর থানার এই অভিযানে সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে পুলিশকে। গতকালকে আমাদের কাছে গোপন একটা সংবাদ ছিল যে তপসাপাড়াতে ইন্দ্রকুমার পাড়ায় একজন রাজেশ কুমার দেববর্মা তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি শুকনা গাঁজা আছে। সেই খবরের মোতাবেক আমরা ইনফরমেশন পাওয়ার পর এনডিপিএসের সমস্ত রুল ফলো করে আমাদের ডিসিএম স্যারকে নিয়ে আমরা স্পটে যাই, ওই জায়গাতে যাই এবং বাড়ির মালিককে যদিও আমরা পাইনি বাড়িতে, তো তার বাড়ি থেকে আমরা 104 কেজি 400 গ্রাম শুকনা গাঁজা ওখান থেকে আমরা রিকভার করি এবং এগুলোটা সিজ করি এবং এগুলো আমরা থানায় নিয়ে আসি এবং আমাদের থানাতে আমরা এনডিপিএস দ্বারায় একটা কেস আমরা তার বিরুদ্ধে, এই রাজেশ কুমারের বিরুদ্ধে একটা কেস আমরা রেজিস্টার করি। এনডিপিএস মামলা আছে স্যার? হ্যাঁ, এনডিপিএস। এই অভিযানে স্যার কে আসলো? এই অভিযানে ছিল আমি ছিলাম, আমাদের মেলাঘরের ডিসিএম ছিল, তারপর আমাদের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ ছিল, আমাদের ওমেন সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত ছিল, এসআই অসিত ভট্টাচার্য ছিল, টিএসআর বাহিনী, ওমেন পুলিশ, টিএসআর স্টাফ নিয়ে আমরা এই অপারেশনটা। স্যার আগামী দিনে কি অভিযান অব্যাহত? আমাদের কাছে যখনই কোনো এই ধরনের খবর আসবে আমরা সেরকম আমরা অপারেশন চালিয়ে